হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব লিল মিস ভ্যাম্পায়ার কান্ট সাক রাইটের 3 নাম্বার এপিসোডের এক্সপ্লেনেশন। তো চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা একটি ফুটবল খেলার মাঠ দেখতে পাই, যেখানে স্কুলের টিমের খেলা হচ্ছিল, আর সেই টিমের সদস্য ছিল আমাদের ওতরি। ওতরি ফুটবল খেলতে একদমই ভালো ছিল না। যখনই বলটা ওতরির দিকে আসে, ঠিক সেই সময়টাতেই সিনটা বদলে যায়। এরপরে আমাদের ইশিকাওয়ার দৃশ্য দেখানো হয়। সে বাস্কেটবল খেলছিল। সত্যি বলতে অনেক দুর্দান্তভাবে তার টিমের জন্য গোল করছিল। মানে এমন ভাবে কোর্টের ভিতরে খেলছিল যে মনে হচ্ছিল নিজের টিমকে সে একাই লিড করছে। তার এই দুর্দান্ত পারফরমেন্স দেখে সাকুমা এবং তার ক্লাসের একটা মেয়ে খুব খুশি হয় আর বলে, ইশিকাওয়া এরকম ভাবে বাস্কেটবল খেলতে পারে, সেটা তো আমরা জানতামই না। এরপর সেখানে ওতরি আসো। সে ইশিকাওয়ার গেম খেলা দেখতে এসেছিল আর বলে, সত্যি বলতে ফুটবল খেলাটা আমার জন্য একটা ইম্বারেসিং হয়ে গেছে, মানে আমি খেলতে জানি না আর কি। এরপর ওতরি ইশিকাওয়াকে চিয়ার করতে থাকে। তার চিয়ার করার স্টাইল সম্পূর্ণ ভিন্ন ছিল। আর অন্যদিকে ইশিকাওয়া একের পর এক গোল করেই যাচ্ছিল খুব দ্রুত গতিতে। তার এই পারফরমেন্স দেখে সেখানে থাকা সবাই অবাক হয়ে যায়। মানে ইশিকাওয়া তো ক্লাসের ভিতরে এমনি অনেক পপুলার, এরপরে সে এত সুন্দরভাবে বাস্কেটবল খেলে। ওতরি তখন ভাবছিল, সত্যি ইশিকাওয়া দারুণ গেম খেলছে। এক কথায় সে একটা ট্যালেন্টেড মেয়ে, আর সবাই তার বেশ প্রশংসা করছিল। এরপর যখনই হাফ টাইম শেষ হয়, ঠিক তখনই ইশিকাওয়ার পেটে ব্যথা হতে থাকে। সে ছোট্ট একটা ভ্যাম্পায়ারে পরিণত হয়ে যায় আর খুব কান্না করতে থাকে। এটা দেখে সবাই তার জন্য অনেক চিন্তা করছিল, এবং এর কারণ কি সেটা কেউ বুঝতে পারছিল না। মানে ইশিকাওয়া একটু আগে ভালোভাবে গেম খেলছিল, কিন্তু হঠাৎ করে তার সঙ্গে কি হয়েছে সেটা তারা বুঝতে পারছিল না। এরপরে সেখানে ওতরি আসে, আর ইশিকাওয়ার এই অবস্থা দেখে সে খুব চিন্তায় পড়ে যায় আর তাকে কোলে নিয়ে জিজ্ঞাসা করে, ইশিকাওয়া তোমার কি ক্ষুধা লেগেছে? ইশিকাওয়া বলে, হ্যাঁ, মানে আমি বাস্কেটবল খেলতে খেলতে অনেক শক্তি ব্যয় করে ফেলেছি, তাই এখন আমার অনেক ক্ষুধা লেগেছে। এরপরে ইশিকাওয়া তার কুকিজটা বের করে খাওয়ার জন্য। এরপরে যেই একটা ঘটনা ঘটে, সেটার জন্য ইশিকাওয়া একদমই প্রস্তুত ছিল না। মানে ইশিকাওয়া যখন ওই কুকিজের প্যাকেটটা খুলে দেখে সেটা নষ্ট হয়ে গেছে। এটা দেখে তার মনটা খুব খারাপ হয়ে যায়। ঠিক তখনই হাফ টাইম শেষ হয়ে যায় আর গেমটা শুরু হয়ে যায়। ইশিকাওয়ার ক্ষুধার পেট নিয়ে বাস্কেটবল খেলতে চলে যায়, কিন্তু সে ভালোভাবে খেলতে পারছিল না। আর তখনই একটা বল এসে তার মুখে লেগে যায়, যার কারণে তাকে কিছু সময়ের জন্য গেম থেকে বের করা হয়। পরে সাকুমা ওতরিকে বলে, তুমি ইশিকাওয়াকে ঠিক করতে পারবে, মানে তোমাকে এখন ওকে রক্ত খাওয়াতে হবে। মানে ইশিকাওয়া অন্য কারো রক্ত খেতে পারে না, শুধু তোমার রক্ত খেতে পারে, তাই এখন তোমাকেই এটা করতে হবে। ছেলেটি তার কথা মেনে যায় এবং ইশিকাওয়াকে রক্ত খাওয়ানো শুরু করে। কিন্তু এখানে একটা মজার বিষয় হচ্ছে, ইশিকাওয়া ঠিকমতো রক্ত খেতে পারছিল না। ইশিকাওয়া দুর্বল হওয়ার কারণে সাকুমা তার জায়গায় বাস্কেটবল খেলা শুরু করে। সাকুমা খুব ভালোভাবে বাস্কেটবল খেলতে পারছিল না, তাই বিপরীত টিম অনেকগুলো গোল করে ফেলেছিল। এই দৃশ্য দেখে ইশিকাওয়া খুব চিন্তিত হয়ে পড়ে। এরপর সে তাড়াহুড়া করে রক্ত খাওয়ার চেষ্টা করে, কিন্তু সে পারে না। তারপর ওতরি লক্ষ্য করে যে তার হাতে ব্যথা পেয়েছে। তখনই তার মাথায় একটা আইডিয়া আসে। সে ইশিকাওয়াকে বলে, ইশিকাওয়া, আমার হাতে যেখানে ব্যথা পেয়েছি, তুমি ওই জায়গা থেকে রক্ত পান করো। এটা শুনে মেয়েটি একটু গাবড়ে যায় আর বলে, আমি এটা করতে পারবো না, কারণ তুমি এমনি হাতে ব্যথা পেয়েছো, আর আমি যদি সেখান থেকে রক্ত খাই তাহলে তুমি আরো বেশি ব্যথা পাবে, তাই আমি এটা করতে পারবো না। তখন ওতরির রাগের মাথায় বলে, সত্যি ইশিকাওয়া, তোমার কুল সাইড দেখতে আমার খুব ভালো লাগে, আর এখন আমার ওই জিনিসটার দরকার। মানে তুমি হচ্ছে ওই দলের লিডার, তাই তোমাকে এখন শক্ত হতে হবে, তা না হলে তোমার টিমের সদস্যদের মন খারাপ হয়ে যায়। এটা শুনে মেয়েটির অনেক ভালো লাগে। তারপর ইশিকাওয়া গেমের দিকে তাকায়, যেখানে সে দেখে তার টিমের লোকেরা খুব কষ্ট করে বিপরীত টিমদের ধরে রাখতে পারছিল। ঠিক তখনই ইয়ামাতা নামার একটা মেয়ে দৌড়ে এসে তাদেরকে খুব খারাপ ভাবে গোল করে দেয়। এটা দেখে ইশিকাওয়ার মাথার কাজ করছিল না। সে বলে, এখন আমাকে কিছু একটা করতেই হবে, তা না হলে আমার টিম হেরে যাবে। এটা বলেই সে ওতরির হাত থেকে ব্লাড খাওয়া শুরু করে দেয়, আর বাকিরাও এটা থেকে বেশ উত্তেজিত হয়ে পড়ে। মানে এটা দেখতে কতটা কিউট লাগছে। এর পরের সিন আমরা দেখি, সাকুমা এবং ইয়ামাতা দুজনেই বল নিয়ে টানাটানি করছে। ঠিক তখনই সে ইশিকাওয়ার আওয়াজ শুনতে পারে, যেখানে ইশিকাওয়া সাকুমাকে বলে, তোমাকে যেভাবেই হোক ওর কাছ থেকে বলটা নিয়ে আমার কাছে দিতে হবে। এরপর মেয়েটি অনেক কষ্ট করে বলটা নিয়ে ইশিকাওয়াকে দিয়ে দেয় আর অনেক খুশি হয়। ইশিকাওয়া বলটা পাওয়ার সাথে সাথেই এমন ভাবে গোল করে, যেটা দেখে সেখানে থাকা সবাই আশ্চর্য হয়ে যায়। আর গোলটা দেওয়ার পর ইশিকাওয়া এত সুন্দর একটা হাসি দেয়, যেটা দেখে আমি এবং সেখানে থাকা সব ছেলেরাই ক্রাশ খেয়ে যায়। তার গোলটা দেখে সবাই তার অনেক প্রশংসা করতে থাকে, এবং এই গোলের সাথেই তার টিমটি জিতে যায়। তখন ওতরি বলে, সত্যি এখন ইশিকাওয়াকে অনেক কুল দেখাচ্ছে, আমি এটা দেখার জন্যই তো এখানে এসেছিলাম। এরপরে টিমের সবাই মিলে ওতরি এবং ইশিকাওয়া এই দুইজনের প্রশংসা করছিল এবং অনেক সেলিব্রেট করছিল। তারা বলে, যদি আজকে ওতরি না থাকতো তাহলে আমরা এই ম্যাচটা জিততে পারতাম না। মানে যখন তাদের টিমের লিডার মানে ইশিকাওয়ার রক্তের প্রয়োজন হয়,
ঠিক তখনই ওতরি এসে তাকে রক্ত দেয় এবং তাদের টিমের জন্য মোটিভেট করে। আর একভাবে ইশিকাওয়ার প্রশংসা শুনতে শুনতে অভ্যাস হয়ে গিয়েছিল। কিন্তু অন্যদিকে আমাদের ওতরিকে যখন ছেলেগুলো প্রশংসা করে সেটা শুনে ও একটু ভয় পেয়ে যায়। মানে ওতরি সবসময় একা থাকে তো, আর হঠাৎ করে সবার সাথে এভাবে মেলামেশি করা তার জন্য একটু কষ্ট হয়ে যায়। এরপর মেয়েটি ছেলেটিকে ধন্যবাদ জানাতে থাকে আর খুব মিষ্টি করে বলে, ওতরি তোমার হাত ঠিক আছে তো? যেখানে তুমি ব্যথা পেয়েছিলে সেইখান থেকেই আমি ব্লাড খেয়েছি। এমনিতেই তুমি আগে অনেক ব্যথা পেয়েছিলে, আরও আমি ব্লাড খেয়ে তোমাকে কষ্ট দিয়েছি। ওতরি বলে, তোমাকে আমার জন্য চিন্তা করার কোনো দরকার নেই, আমি একদমই ঠিক আছি। মেয়েটি বলে, আমি চেষ্টা করব যাতে আমি আরো ভালোভাবে ব্লাড খেতে পারি। এগুলো বলতে বলতেই তারা দুজন একটু ইমোশনাল হয়ে পড়ে, যেটা দেখতে খুবই অসাধারণ লাগছিল। তখনই ইশিকাওয়ার পেট থেকে একটা আওয়াজ আসে, যেটা শুনে ওটরি বলে, তোমার কি ক্ষুধা লেগেছে? মেয়েটি একটু লজ্জার সাথে বলে হ্যাঁ। তারপর ইশিকাওয়া ওইটরির হাত থেকে ব্লাড খাওয়া শুরু করে, যেটা দেখে সেখানে থাকার সবাই অনেক খুশি হচ্ছিল। মানে ইশিকাওয়া ব্লাড খাওয়ার সময় তাকে অনেক কিউট দেখাচ্ছিল। এরপর মেয়েটি ছেলেটিকে বলে, আমি কি আবার তোমাকে ব্যথা দিচ্ছি? এটা শুনে ছেলেটি বলে, আরে না, এরকম কিছুই নয়। এরপরে যা হয় এটা দেখার জন্য আমি এবং তোমরা কেউ প্রস্তুত ছিলে না। মানে ইশিকাওয়া ওটরির যেখান থেকে ব্লাড খেয়েছিল সেখানে দাঁড়িয়ে সে বলছিল, চলে যাও ব্যথা, চলে যাও। এই সময় তাকে এতটা কিউট দেখাচ্ছিল যে আমার এখানে কিছু বলার নাই, তোমরাই কমেন্টে জানিয়ে দিও। ক্লাসের সবাই তার এই কাজ দেখে খুশিতে তাদের মুখ লাল হয়ে যায়। মানে তোমরা তো স্ক্রিনে দেখতেই পারছো। তখন এই দৃশ্য দেখে ওটরি ভাবছিল আমি হয়তো স্বর্গে চলে গিয়েছি। এরপর আমরা ক্লাসের দৃশ্য দেখতে পাই। এখানে অনেকগুলো ক্লাবের ছাত্ররা তাদের ক্লাবের জন্য সদস্য খুঁজছিল। ঠিক তখনই সেখানে ইশিকাওয়া চলে আসে। তারপর একটা মেয়ে ওকে তাদের ক্লাবের একটা পোস্টার দেয়। ইশিকাওয়া তাকে ধন্যবাদ জানায়। এরপর সেই ক্লাসরুমে এসে ওই পোস্টারটা পড়ছিল। তখনই ওটরি ক্লাসের ভিতরে আসে আর ইশিকাওয়াকে জিজ্ঞাসা করে, তুমি কি কোনো ক্লাবে জয়েন করেছো? ইশিকাওয়া বলে না। আর সত্যি বলতে যদি কিছুদিন আগের কথা বলি তাহলে আমি ক্লাবে জয়েন হওয়ার কথা ভাবতামই না, কিন্তু কেন জানি এখন আমার ক্লাব জয়েন করার ইচ্ছে করছে। তখন ছেলেটি বলে, তুমি কোন ক্লাবে জয়েন হতে চাও? মেয়েটি বলে, রক্তচোষা গ্রুপে জয়েন হলে কিরকম হয়? এরপর সিন শিফট হয়। আমরা দেখি ওটরি এবং ইশিকাওয়া ক্লাবের দিকে যাচ্ছিল। তখনই তাদের সামনে ড্রামা ক্লাবের রুম পড়ে। তখন তারা ড্রামা ক্লাবের ভিতরে যায়। সেখানে থাকা সবাই ইশিকাওয়াকে দেখে অনেক খুশি হয় আর বলে, তোমরা এখানে কেন এসেছো? তখন ইশিকাওয়া তাদের জানায়, আসলে আমরা তোমাদের অ্যাক্টিং এবং ড্রামা ক্লাবটা দেখতে এসেছিলাম। পাশে থাকা একটি ছেলে ইশিকাওয়াকে দেখে লজ্জায় লাল হয়ে যায় আর বলে, আমাদের ক্লাবে ইশিকাওয়া এসেছেন, এটা তো আমাদের ভাগ্যের ব্যাপার। পরে মেয়ে দুটি বলে, আমরা এখন একটা গল্পের অ্যাক্টিং করব, তুমি কি আমাদের সাথে যোগদান করবে? এটা শুনে ইশিকাওয়া অনেক খুশি হয়ে যায় আর বলে, হ্যাঁ আমি এটা করতে চাই। এরপর অবশেষে তাদের পারফরমেন্স শুরু হয়, যেখানে ইশিকাওয়া এবং আরেকটি মেয়ে ছিল প্রধান এই গল্পের, আর গাছ হয়ে পাশে দাঁড়িয়েছিল আমাদের ওটরি। এরপর মেয়ে দুটি তাদের অভিনয় শুরু করে দেয়, যেখানে তারা ড্রামা টাইপের এক ধরনের গল্পের অভিনয় করছে। কিছুক্ষণ তারা ভালোভাবে অভিনয় করছিল, কিন্তু হঠাৎ করে গল্পের লাইন থেকে বেরিয়ে ইশিকাওয়া নিজের লাইন বলা শুরু করে। মানে ইশিকাওয়ার যে ভ্যাম্পায়ার বইটা ছিল সেটার ভিতরে যে ক্যারেক্টারটা ছিল সে ওই ক্যারেক্টারের নকল করার চেষ্টা করছিল। এটা দেখে সেখানে থাকা সবাই অবাক না হয়ে আরো তাকে অনেক কিউট বলে ডাকছিল। মানে মেয়েটি এত কিউট ভাবে লাইনটা বলেছে যেটা তাদের কাছে খারাপ না লেগে উল্টো ভালো লেগে গেছে। ওটরি তখন চুপচাপ এগুলো দাঁড়িয়ে দেখছিল, কারণ তার কিছুই বলার ছিল না। তাকে একটা গাছ বানিয়ে দেওয়া হয়েছিল সেই কারণে। এরপর দৃশ্য চেঞ্জ হয়। আমরা দেখি ওটরি এবং ইশিকাওয়া দুজনে কথা বলতে বলতে যাচ্ছিল। ইশিকাওয়া বলে, সত্যি বলতে তুমি অনেক সুন্দরভাবে গাছের অভিনয়টা করেছো। ওটরি বলে, ও আচ্ছা তাই নাকি? এরপর হঠাৎ করে তারা দুজন ভয় পেতে থাকে। মেয়েটি বলে, হঠাৎ করে আমার ঠান্ডা কেন লাগছে? ছেলেটি বলে, আমার তো অনেক ঠান্ডা লাগছে। তারপর আমরা দেখি সায়েন্স ক্লাবের রুম থেকে এই ধোঁয়া আসছিল। তখন ওই রুম থেকে একটা মেয়ে বেরিয়ে আসে আর ইশিকাওয়াকে দেখে অনেক খুশি হয়ে যায় আর বলে, তুমি সেই ভ্যাম্পায়ার যাকে আমি দেখতে চেয়েছিলাম, আর তুমি কি আমাদের ক্লাবের সদস্য হতে এসেছো? ইশিকাওয়া বলে, এরকম কেন বিষয় না, আমরা দুজন শুধু এদিক দিয়ে যাচ্ছিলাম। পরে মেয়েটি ওদের দুজনকে তাদের ক্লাবের ভিতরে নিয়ে যায়। ঠিক কিছুক্ষণ পরে তারা দুজন ক্লাব থেকে দৌড়ে পালিয়ে আসে। আমরা দেখি অক্টোপাসের টেকনিক্যালের মতো কিছু একটা তাদের পিছু করছে। তারপরের সিনে আমরা দেখি ওটরি এবং ইশিকাওয়া অনেক হাঁপাচ্ছিল। তারা বলে, আজকে মনে হয়েছিল আমরা ওই অক্টোপাসের খাবার হয়ে যাব। তারপর ছেলেটি বলে, তুমি কি আরো অন্যান্য ক্লাবগুলো দেখবে? মেয়েটি বলে, হ্যাঁ অবশ্যই দেখবো। একটা ক্লাব খারাপ হয়েছে তাতে কি হয়েছে, অন্যান্য ক্লাব তো রয়েছে তাই না? এরপর তারা যেই ক্লাবটাতে যায় সেটার নাম হচ্ছে করুতা ক্লাব। সেটা এক ধরনের খেলার ক্লাব ছিল। এরপর তারা এক এক করে বিভিন্ন ধরনের ক্লাবে যায়, যেমন পডকাস্ট ক্লাব, মানে যেখানে ইন্টারভিউ নেওয়া হয়, ক্যামেরা ক্লাব, যেখানে বিভিন্ন ধরনের ছবি তোলা হয়। এরপর তারা অন্যান্য ক্লাবে যায় এবং সেগুলোর ভিতরে পারফরমেন্স দেখাতে থাকে। আর এখানে সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে ইশিকাওয়া সবগুলো ক্লাবে তার 100% পারফরমেন্স দিয়েছে। আর অন্যদিকে আমাদের ওটরি একটা ক্লাবেও তার ভালো পারফরমেন্স দিতে পারেনি। মানে সে যা কিছু করার চেষ্টা করেছে সেগুলো সব উল্টা পাল্টা করে ফেলেছে। এরপর তারা অন্য ধরনের একটা ক্লাবের সামনে আসে, যেটার নাম ছিল পুরনো স্যালন ক্লাব। এই ক্লাবের ভিতরে কিছু অন্য ধরনের আওয়াজ শুনতে পেয়ে তারা ওই ক্লাবে ঢুকে না আর সেখান থেকে চলে যায়। এরপর তারা ভলিবল ক্লাবে যায়। এখানে আগে থেকেই একটা ম্যাচ হচ্ছিল। যে ক্লাবের সদস্য ছিল সাকুমা। সাকুমা এত স্পিডে একটা বল মারে যেটা গোলের ভিতরে না গিয়ে সোজা ক্লাবের জানালা ভেঙে বের হয়ে যায়।
এটা দেখে তারা সবাই ভয় পেয়ে যায় আর বলে এখন কি হবে, আমাদের টিচার দেখলে তো অনেক বকা দিবে। এরপর সাকুমা ইশিকাওয়াকে দেখে তার কাছে দৌড়ে আসে আর বলে, ইশিকাওয়া এখন তোমাকে আমাদের বাঁচাতে হবে। মেয়েটি বলে, আমাদের দল এখন হেরে যাওয়ার খুব কাছাকাছি চলে এসেছে, পরবর্তী টুর্নামেন্টের জন্য সবাই খুব পরিশ্রম করছে, কিন্তু আমরা খুব উত্তেজিত হয়ে যাই যার কারণে জিনিসপত্র ভেঙে ফেলি। মানে টিচার আমাদের 3টা চান্স দিয়েছিল, যেখান থেকে আমরা অলরেডি 2টা চান্স হারিয়ে ফেলেছি, আর এখন শুধু আমাদের কাছে একটা চান্স রয়েছে। বুঝতে পারতেছি না এখন কি করব আমরা। তুমি যদি আমাদের ক্লাবে কিছু সময়ের জন্য সদস্য হয় তাহলে আমরা এটা সমাধান করতে পারবো। ইশিকাওয়া কিছুক্ষণ চিন্তা করে ওটোরির দিকে তাকায়। ওটোরি তাকে ইশারার মাধ্যমে জানায় তুমি এটা করো। তারপর তারা কিভাবে পরিকল্পনা করবে সেটা নিয়ে ভাবছিল, কিন্তু সাকুমা পরিকল্পনা বাদ দিয়ে সে মজা করছিল। এরপর একটি মেয়ে বলে, আসলে আমরা এর আগে কোনো সময় এরকম কোনো কিছু করিনি। এটা শুনে ইশিকাওয়া তো অনেক অবাক হয়ে যায় আর হা করে তাকিয়ে থাকে। যাই হোক, ইশিকাওয়া তখন একজন লিডারের মতো বলে, তোমরা চিন্তা করো না, আমি যতটুকু বই থেকে শিখেছি তাই আজকে আমি তোমাদের শিখাবো। এরপর তারা এক এক করে অনেক কঠোর পরিশ্রম করতে থাকে, মানে প্র্যাকটিস করছিল যাতে ভলিবল আরো ভালো করে খেলতে পারে। এগুলোর মধ্যে ইশিকাওয়া কিউট ব্যবহার করতে থাকে, যেটা দেখে তারা সবাই খুব আনন্দ হয়। তখন তার ক্ষুধা পায়, সে ওটোরির কাছে এসে তার রক্ত খেতে থাকে, যার ফলে ওটোরির অবস্থা খুব খারাপ হয়ে যায়, যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এরপর প্র্যাকটিস শেষ হওয়ার পরে তারা একটা স্ট্রাইক মারে যেটা একদম পারফেক্ট হয়েছিল, মানে সাকুমা স্ট্রাইক মেরেছে যেটা জানালার বাহিরে না গিয়ে একদম কোডে পড়েছে, যা দেখে তারা সবাই খুশি হয়ে যায় আর বলে, অবশেষে আমরা করতে পেরেছি। এরপর সিন শিফট হয়ে যেখানে আমরা ইশিকাওয়া এবং সাকুমাকে লকার রুমে দেখতে পাই, যেখানে মেয়েটি ইশিকাওয়ার একের পর এক সুনাম করে যাচ্ছিল। সে বলে, সত্যি তুমি অসাধারণ একটা মেয়ে, তুমি একদিন ভালো একটা লিডার হতে পারবে। ইশিকাওয়া বলে, আরে এরকম কোনো বিষয় নয়। পরে হঠাৎ তার অতীতের কথা মনে পড়ে যায়, যেখানে সে সব সময় একা থাকতো। এরপর ইশিকাওয়া বলে, সত্যি বলতে এগুলো সব কিছুই তোমাদের হয়েছে, আমি তো শুধু এখানে পড়তে এসেছিলাম। এরপর তোমরা সবাই আমার সাথে খুব ভালো ব্যবহার করতে থাকলে এবং এক এক করে সবাই আমাকে আপন করে নিলে। আমি কোনোদিন ভাবতেও পারিনি আমি একদিন এরকম লাইফ পাবো। এই কথা শুনেই মেয়েটি তাকে জড়িয়ে ধরে। এরপর হঠাৎ ইশিকাওয়ার পেট থেকে আওয়াজ আসতে শুরু করে। এর পরের মুহূর্তেই সে কান্না করতে লাগে, মানে ইশিকাওয়ার খুব ক্ষুধা পেয়েছিল। সাকুমা বুঝতে পারে ইশিকাওয়ার অনেক ক্ষুধা লেগেছে, তাই সে বলে, তুমি চাইলে আমার রক্ত খেতে পারো। এরপর মেয়েটি তাকে কোলে তুলে নেয় আর বলে, আজকে তুমি আমার জন্য অনেক কষ্ট করেছো, তাই আজকে এটা তোমার পুরস্কার। এটা শুনে ইশিকাওয়ার অনেক তো ভালো লাগে আর সে রক্ত খেতে এগিয়ে যায়, কিন্তু সাকুমা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, মানে সে আকাশে উড়ে যায়। এটা দেখে ইশিকাওয়া একদম অবাক হয়ে যায়। এর পরের দৃশ্যে আমরা দেখি ওটোরি একটা জায়গায় দাঁড়িয়ে কারোর জন্য অপেক্ষা করছিল। তারপর সেখানে ইশিকাওয়া আসে আর বলে, তোমাকে অনেক ধন্যবাদ, আজকে তুমি আমার অনেক সাহায্য করেছো। এরপর ছেলেটি বলে, তুমি কি সিদ্ধান্ত নিয়েছো কোন ক্লাবে জয়েন করবে? মেয়েটি জানায়, আসলে যতগুলা ক্লাব দেখেছি এই পর্যন্ত একটাও আমার কাছে ওইরকম ভালো লাগেনি, শুধু বাস্কেটবল ছাড়া। তখন ওটোরি ভাবতে থাকে ইশিকাওয়ার জন্য কোন ক্লাবটা পারফেক্ট হবে। তখনই তার চোখ আর্ট ক্লাবে পড়ে। এরপর তারা দুজন আর্ট ক্লাবে ঢুকে। ইশিকাওয়া বলে, আমরা এখানে কেন এসেছি? এরপর ছেলেটি আমাদের জানাই, আসলে এই ক্লাবের যতগুলা মেম্বার ছিল সবাই পাশ করে এখান থেকে চলে গেছে, আর এখন শুধু আমি একাই রয়ে গেছি। এটা শুনে মেয়েটি খুব এক্সাইটেড হয়ে যায় আর বলে, আমিও এই ক্লাবে জয়েন করতে চাই। ছেলেটি বলে, তুমি যদি এই ক্লাবে জয়েন হয় তাহলে আমার জন্য ভালো হবে। মেয়েটি বলে, অবশ্যই, আমি যদি তোমার সাথে থাকি তাহলে অনেক কিছু শিখতে পারবো। ওটোরি তার এই কথা শুনে বুঝে ফেলে সে কি জন্য ক্লাবটাতে জয়েন হতে চাচ্ছে। তারপর ওটোরি একটু নিরাশার সাথে বলে, তুমি একবারে ঠিক করে নাও কোন ক্লাবে জয়েন হবে, কারণ তুমি হচ্ছে একটা ট্যালেন্টেড মেয়ে, তুমি যাই কিছু করো না কেন সেটাতে 100% পারফরমেন্স করতে পারো। তুমি যে ক্লাবে যাবে সেখানেই ভালো করতে পারবে। আর অন্যদিকে আমি কোনো কিছুতে ভালো পারফরমেন্স দেখাতে পারি না, আর আমার এই আর্ট ক্লাবটা ওইরকম ভালো না, এজন্য এখানে তোমাকে একটু বোরিং লাগতে পারে। মেয়েটি একটু লজ্জা নিয়ে বলে, এমন কিছুই না, এটা আমার জন্যই পারফেক্ট। মানে এখানে কি হয়েছে বুঝতে পারছো? ইশিকাওয়া একটু একটু ওটোরিকে পছন্দ করা শুরু করেছে। তারপর সে বলে, তুমি এখানে থাকলে আমিও রক্তপান করতে পারবো। তারপর সে ওটোরি ক্লাবে জয়েন হয়ে যায়। আর এখানে এই এপিসোডটি শেষ হয়ে যায়। ভিডিওটি কিরকম হয়েছে তা কমেন্টে অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরে একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।